নমস্কার বন্ধুরা, আজ 22শে জুন 2026 সোমবার। প্রথমেই এক নজরে আজকের বড় আপডেটগুলো দেখে নিই। উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় দমকা হাওয়ার বেগ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত উঠতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব বেশি থাকবে, ফলে বৃষ্টি না হলেও অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে। আকাশের অবস্থা রাজ্যের বেশিরভাগ অংশে আংশিক মেঘলা থেকে মূলত মেঘলা থাকবে। বন্ধুরা, আজকের আবহাওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে। 1. মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের ওপর সক্রিয়। 2. বঙ্গোপসাগর থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে আর্দ্র বাতাস ক্রমাগত রাজ্যে ঢুকছে। 3. পূর্ব বিহার থেকে উপকূলীয় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর অস্থিতিশীল অবস্থা তৈরি করেছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে পাহাড়ি ভূপ্রকৃতি, অতিরিক্ত আর্দ্রতা ও সক্রিয় মৌসুমি বায়ুর সংমিশ্রণে বৃষ্টির প্রবণতা আরও বেড়ে চলেছে। এই কারণেই আজ উত্তরবঙ্গে বিস্তীর্ণ এলাকায় বারবার বৃষ্টি হবে, আর দক্ষিণবঙ্গে ছিটে ফোঁটা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্র ঝড়ের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। চলে আসি দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থেকে মূলত মেঘলা থাকতে পারে। দুপুরের পর থেকে বিকেল, সন্ধ্যা কিংবা রাতের দিকে বাজ পড়বে, সঙ্গে দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও স্বল্প সময় ঝেঁপে বৃষ্টি হতে পারে। কলকাতার আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা থাকবে সাধারণভাবে 75 থেকে 95% মধ্যে। বন্ধুরা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে দিনভর মেঘের আনাগোনা থাকবে। সকাল থেকে খুব ভারী বৃষ্টি না হলেও দুপুর ও পরবর্তী সময়ে স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যেতে পারে। বিশেষ করে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলির কিছু অংশ এবং পশ্চিম বর্ধমানের কিছু এলাকায় বিকেলের দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ ও বীরভূমে আজকের আবহাওয়া কিছুটা অস্থিতিশীল। সকালটা তুলনামূলক আর্দ্র ও মেঘলা, রোদে মেশানো থাকতে পারে, কিন্তু দুপুরের পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম মূলত মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বাঁকুড়া ও পুরুলিয়ায় আজকের দিনটা হবে কিছুটা গরম, আর্দ্র, তবে বিকেলের দিকে বজ্র বৃষ্টি হতে পারে। চলে আসবো বন্ধুরা উত্তরবঙ্গের আবহাওয়ায়। আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল হলো উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সাব হিমালয়ান পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টি অনেক বেশি সক্রিয় থাকবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির জেলাগুলিতে, সঙ্গে আলিপুরদুয়ার ও কোচবিহারেও খুব বেশি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বন্ধুরা, দেখে নিই কোথায় কিরকম বৃষ্টি হবে। চলে যাই বৃষ্টির আপডেটে। তো আমরা দেখতে পাচ্ছি আজ সোমবার দুপুর 1টার দিকে দক্ষিণবঙ্গের সব জায়গাতে মোটামুটি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবার উত্তরবঙ্গের দিকে গেলে উত্তরবঙ্গের দার্জিলিং, সান্দাকফুর দিকে একটু ভারী বৃষ্টি, বাকি সব জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই আছে। আবার সকালবেলার দিকে আলিপুরদুয়ারের দিকটা, আলিপুরদুয়ার, কোচবিহার, মাথাভাঙা, ফালাকাটার দিকে বেশ 10 mm মতো বৃষ্টি দেখাচ্ছে, মানে বেশ মাঝারি ধরনের বৃষ্টি হবে। আর শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, এদিকে আপনার ইসলামপুর, কিষানগঞ্জ, এইদিকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে চলে যাবো বন্ধুরা বায়ুর খবরে। আজ পশ্চিমবঙ্গের ওপরে বাতাসের মূল প্রবাহ থাকবে দক্ষিণ দক্ষিণ পূর্ব বা পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে। এর ফলে বঙ্গোপসাগরের আর্দ্র বাতাস সরাসরি রাজ্যে ঢুকবে। দক্ষিণবঙ্গে 15 থেকে 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস বইতে পারে। আর
বৃষ্টির সময় 30 থেকে 40 এবং ঝড়ের সময় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছাতে পারে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সময় 20 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ঝড়ের সময় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে। এরপরে বন্ধুরা দেখে নেব বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা। উত্তরবঙ্গে আছে বিশেষ সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সেদিকে দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সব জেলায় সারাদিন ধরে সমান বৃষ্টি নাও হতে পারে, কিন্তু যে এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখানে স্বল্প সময় জোরে বৃষ্টি, বিদ্যুৎ চমকানো এবং দমকা হাওয়া দেখা যেতে পারে। এরপরে বন্ধুরা চলে আসি তাপমাত্রার খবরে। আজকে সোমবার সকালের দিকে তাপমাত্রা থাকবে এই উপকূলীয় অঞ্চলে দীঘা, কাথি, মন্দারমণি, তাজপুর এই অঞ্চলগুলো 29 ডিগ্রি সেলসিয়াস মতো। কলকাতার দিকে এলে দেখবো 28 ডিগ্রি সেলসিয়াস। ভাটপাড়া, হাবড়া সব দক্ষিণবঙ্গ পুরোই মোটামুটি 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সেদিকে বন্ধুরা উত্তরবঙ্গের দিকে গেলে আমরা দেখছি দিনাজপুর 27, বালুরঘাট 27, মালদাতে 28, কিষানগঞ্জ 25, শিলিগুড়ি 25, দার্জিলিং 20, আলিপুরদুয়ার 25, দিনহাটা 25, জলপাইগুড়ি 25, কালচিনি 24। তো মোটামুটি বলা যায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সেখানে উত্তরবঙ্গের তাপমাত্রা 20 থেকে 24 ডিগ্রির মধ্যে থাকবে এবং ডুয়ার্স ও সমতল উত্তরবঙ্গে 27 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দেখে নেব বন্ধুরা মেঘেদের কি অবস্থা। দক্ষিণবঙ্গে প্রধানত সকালের দিকে আংশিক মেঘলা থাকবে এবং দুপুরের দিকে মেঘের ঘনত্ব বাড়তে থাকবে। বিকেল ও সন্ধ্যাবেলা বজ্রগর্ভ কালো মেঘ তৈরি হতে পারে। রাতে কিছু এলাকায় বৃষ্টির পরেও মেঘলা আকাশ থাকবে। সেদিকে উত্তরবঙ্গে প্রায় সারাদিনই মূলত মেঘলা থেকে ঘন মেঘলা অবস্থা থাকবে। পাহাড়ি এলাকায় লো ক্লাউড পরিস্থিতি থাকবে। ডুয়ার্সে ঘন মেঘ ও ধারাবাহিক বৃষ্টির পরিবেশ তৈরি হবে। অর্থাৎ আজ গোটা রাজ্যে পরিষ্কার আকাশের সম্ভাবনা খুব কম। উত্তরবঙ্গে পুরোপুরি বর্ষার মেজাজ, দক্ষিণবঙ্গে মেঘ, রোদ, বৃষ্টি মেশানো অস্থির অবস্থা। তো বন্ধুরা সর্বশেষে একবার দেখে নেব জেলার ভিত্তিক খুব সংক্ষিপ্ত সারাংশ। দক্ষিণবঙ্গ, কলকাতা মেঘলা, বিকেল ও সন্ধ্যায় বজ্র বৃষ্টি সম্ভব। হাওড়া ও হুগলি হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা হাওয়া। নদিয়া ও বর্ধমান বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। মেদিনীপুর ও ঝাড়গ্রাম মেঘলা, দফায় দফায় বৃষ্টি ও কোথাও কোথাও বজ্রঝড়। বাঁকুড়া ও পুরুলিয়া দুপুরে গরম, পরে বজ্রবৃষ্টি সম্ভব। মুর্শিদাবাদ ও বীরভূম বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের দিকে তাকালে বন্ধুরা দেখতে পাবো দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ধসের ঝুঁকি রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির জোর এবং জল জমার আশঙ্কা। উত্তর দিনাজপুরে মাঝারি থেকে কখনো ভারী বৃষ্টি। দক্ষিণ দিনাজপুর ও মালদায় মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে বন্ধুরা 22শে জুন 2026 সোমবার পশ্চিমবঙ্গের আবহাওয়ার ছবিটি হচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টির জোর অনেক বেশি, বিশেষ করে পাহাড় ও ডুয়ার্সে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার পূর্বাভাস। আপনি যদি প্রতিদিন পশ্চিমবঙ্গের নির্ভুল ও সহজ ভাষার আবহাওয়ার আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আবার দেখা হবে বন্ধুরা পরবর্তী আবহাওয়ার আপডেট ভিডিওতে। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন এবং সুস্থ থাকুন।